হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে। আজকে আমি করে দেখাবো সেমাই। এখানে আমি এই যে হিনতা ভুনা সেমাই নিয়েছি। এই সেমাইটা ভাজি করা সেমাইটা, আর এক্সট্রা ভাজি করতে হবে না। এই সেমাইটায় তেল নাই, তেল কম, সেজন্য এই সেমাইটাই আমি বেশিরভাগ খাই। আর বনফুল লাচ্চা সেমাইতে অনেক তেল থাকে, আমার কাছে তেমনটা ভালো লাগে না তেলের জন্য, সেই জন্য এই সেমাইটাই আমি খাই। তো আজকে এই সেমাইটা আমি রান্না করব, আপনাদের মাঝে শেয়ার করব। এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। চুলায় তো একটা পাতিল দিছি, এই পাতিলে একটু পানি দিছি, পানিটা একটু গরম করে নেব। গরম করে পাতিলটা একটু ধুয়ে নেব গরম পানি দিয়ে। পাতিলটা আমার গরম করা হয়ে গেছে, এখন ঢেলে দেবো দুধ। পাতিলটা এই কারণে গরম করে নিচ্ছি, পানিতে ধুয়ে নিচ্ছি যে পাতিলে যদি কোনো টক ফ্লেভার থাকে দুধটা আর কি নষ্ট হবে না, সেই জন্য পাতিলটা এইভাবে ধুয়ে নিলাম। এতে এতটুকু পরিমাণ আমি দুধ নিয়েছি। দুধটা কিন্তু আমি মেপে নেই নাই কতটুক দিলাম, কারণ আমাদের গরুর দুধ এগুলো বাড়ির থেকে নিয়ে আসছি সেই দুধ। তা আমি এখন দুধটা সুন্দর করে জাল করে নিব। জাল করবো আর এই যে একটু নাড়াচাড়া করে নেব, দুধটা যেন তলাতে না ধরে সেটাও খেয়াল রাখতে হবে। আর দুধটা সুন্দর মতো ফুটিয়ে নিতে হবে, ভালো করে ফুটিয়ে তারপর রান্নাটা সহজ, কিন্তু না পারলে আবার কঠিন। অনেকের সেমাইগুলো নরম হয়ে যায় বা অনেকের সেমাই শুকনা হয়ে যায়, দুধের পরিমাণ কম থাকে সেই জন্য শুকনা হয়ে যায়, আবার নরম হয়ে যায়, বেশি সিদ্ধ হয়ে দেখে নরম হয়ে যায়। এই দুধটা আমি এখন সুন্দর করে ভালো করে জাল করে নেব, আর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো। এখন আমি দুধ ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিব 3 পিস এলাচ, আর সাথে দিয়ে দেব লবণ। লবণটা আপনারা যে যেরকম খান সেরকম দিবেন। আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে একটু আবার নাড়াচাড়া করে নেব। এখন আমি অ্যাড করব চিনি। এখানে আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম চিনি দিয়ে নেবেন। দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে সুন্দর করে চিনিটা গলে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করবো, আর একটু জাল করে নেব দুধটা। আর কিছু অ্যাড করতে যাবেন না, সেমাইতে এত কিছু অ্যাড করলে মজা লাগে না। অনেকে তেজপাতা ব্যবহার করে, তেজপাতার ফ্লেভারটা কিন্তু ভালো আসে না সেমাইতে দিলে। শুধু এলাচ, লবণ আর চিনি দিলেই হবে। আর দুধের মধ্যে কিন্তু আমি 1 ফোঁটাও পানি ব্যবহার করি নাই। চিনি দিলে কিন্তু দুধটা একটু পাতলা পাতলা টাইপের হয়, কারণ চিনির পানিটা ছাড়ে, সেই জন্য পাতলা পাতলা টাইপের হয়। আর চিনিটা দিয়ে আমি একটু ভালো করে জাল করে নেব, সেই জন্য। দুধ জাল করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সেমাই। সেমাইটা একবারেই বেশি দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন, আর নাড়াচাড়া করবেন যেন সেমাইয়ের পরিমাণটা বেশি না হয়। বেশি হলে কিন্তু আপনার দুধটা শুকিয়ে যাবে। এখন আমি দিয়ে দেব হিনতা বোনা নাচ্চা সেমাই। সেমাইটা লালচে কালার, একটু লালচে কালারই দেখা যাবে। আর আমি আবার বলতেছি, সেমাইটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, দুধটা যেন না শুকায় সেই দিকে খেয়াল রেখে দেবেন। তো আমি এই যে যতটুকু দিছি আমার হয়ে যাবে আর কি। এখন আমি 1 মিনিটের মতো ঢেকে রান্না করে নিব। যেহেতু দুধটা আমি সুন্দর করে ফুটিয়ে নিছি, এখন আমি 1 মিনিটের মতো ঢেকে রান্না করে তারপর চুলা থেকে নামিয়ে নিব। এখন কিন্তু দেখতে দেখা যাইতেছে পাতলা, কিন্তু সেমাই যখন দুধটা টেনে নিবে তখন কিন্তু গাঢ় হয়ে যাবে। এখন পাতলা না দেখা যায়, কিন্তু দুধ যখন সেমাই যখন দুধ টেনে নিবে তখন কিন্তু গাঢ় হয়ে যাবে। দেখেন এই যে কী পরিমাণে যে সেমাই দিছি। তো এখন আমি 1 মিনিটের মতো ঢেকে রান্না করে তারপর আবার ফিরছি আপনাদের মাঝে। তো আমার 1 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলার জালটা অফ করে দেব।
দেখি সেমাইটা কীরকম হয়েছে। এরকম চুলার জালটা অফ করে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করবো ডেকে। এই তো সেমাইটা আমার ডান। এখন আমি চুলাই থেকে নামিয়ে পরিবেশন করে নেব। দেখেন সেমাইটা কীরকম হয়েছে। পরিবেশন করে নিলাম সেমাইটা। আর সেমাইটা যেহেতু লালচে লাল এবং কি শক্ত লাচ্ছি সেমাইয়ের চেয়ে, এই জন্য আমি 5 মিনিট অপেক্ষা করছি, চুলায় রাখছি আর একটু জাল করে নিছি। আর লাচ্ছা সেমাই হলে কিন্তু অবশ্যই চুলাই থেকে দুধটা নামিয়ে একটু ঠান্ডা করে কুসুম কুসুম দুধে তারপরে কিন্তু সেমাইটা দিতে হইতো। আর এই সেমাইটা কিন্তু নিহাত লাচ্ছা সেমাই কিন্তু এটা করতে হয় না, দুধটা ঠান্ডা করে দিতে হয় না, গরম গরম দুধে দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিট অপেক্ষা করলে হয়ে যাবে। দেখেন আমি যে পরিমাণ সেমাই বা দুধ দিছি আমারটা পারফেক্টভাবে হয়ে গেছে। এরকম লুজ লুজ ভালো, বেশি ঘন হয়ে গেলে বা বেশি পাতলা হলে তেমনটা মজা লাগবে না। এটা যত ঠান্ডা করে খাবেন তত ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এখানে আমি কিছু কাজু বাদাম দিয়ে পরিবেশন করে নিছি। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন, কাঠবাদামও দিতে পারেন, কিশমিশও দিতে পারেন। আমি কিছু কাজু বাদাম আর এই যে এলাচগুলো রয়েছে 3 পিস এলাচ দিয়েছিলাম, সেই এলাচটি রয়েছে দিয়ে পরিবেশন করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।